এইভাবে বেগুন দিয়ে একবার যদি ঝোল বানান আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, পাড়ার রান্নাঘরে আরও একবার আপনাদেরকে স্বাগত। আজ সকালবেলা নয়, প্রায় 10টা, তো দুপুরে রান্না বসাবো। আর এই যে নিয়েছি মাছ, এটা হচ্ছে রুই মাছ। তো আজকে রুই মাছের বেগুন দিয়ে ঝোল বানাবো। তো বেগুন দিয়ে ঝোল, রুই মাছটা কিন্তু অনেক দিনের পুরানো ঠাকুমাদের রান্না, তো এত সুন্দর হয়। তো আজকে বেগুন দিয়ে ঝোল বানাবো। আর এই যে বেগুন কেটে নিয়েছি, একদম নরম বেগুন নিয়েছি, এতে কিন্তু দানা নেই। আর পেঁয়াজ কেটে নিয়েছি, খুব বেশি মশলা লাগে না, অল্প মশলা লাগে। তো তখন করে ঠাকুমারা বেশি মশলা দিত না, অল্প মশলা দিয়েই দিত। আর এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়েছি। কড়াটা প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। আর এই যে দিয়ে দেব সর্ষের তেল। আর যে কোনো তখন মাছের রান্না সর্ষের তেল দিয়ে করতো, এত ভালো স্বাদ হতো, এত ভালো লাগতো কি বলবো। তো সর্ষের তেল দিয়েই মাছ বা মাংস রান্না করলে খুব সুন্দর হয়। তো এখানে মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব মাছটা। তো আপনারা চাইলে কিন্তু একটু আগে থেকে মাখিয়ে রাখতে পারেন, তো আমি সঙ্গে সঙ্গে মাখাচ্ছি। তো যেহেতু আমি সঙ্গে সঙ্গে মাছ ধুয়ে নিয়ে এসে রান্না বসিয়েছি, তো এখনই মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিয়ে ভেজে নেব। তো খুব বেশি সময় লাগে না, অল্প সময় লাগে। আর খুব খেতেও দারুণ হয় জানেন। এই একটা তরকারি, পাতলা পাতলা বেগুন দিয়ে মাছের ঝোল, আর দুপুরের ভাত একদম জমে যাবে, এত সুন্দর লাগবে। তো বেগুনটাই আমার, এই মাছটাই লবণ হলুদ মাখানো হয়ে গেছে। তেলটাকে একটু খুন্তি করে চারিদিকটা চাড়িয়ে দেব, নাহলে কিন্তু মাছটা লেগে যেতে পারে। তো তেল আমার গরম হয়ে গেছে, আর এই যে খুন্তিটা দিয়ে একটু চাড়িয়ে দিচ্ছি। তো তখন ঠাকুমারে বলতো যে প্রথমে কড়ার গায়ে চারিদিকে তেলটা লাগিয়ে নিবি, তারপরে মাছ দিবি, তাহলে কিন্তু মাছটার কড়ার গায়ে লেগে যাবে না। তো এই যে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মোটে 4 পিস মাছ নিয়েছি। আপনারা জানেন তো আমাদের বাড়িতে অল্প লোক, তো বেশি লোক নেই, তাই সেই জন্যেই অল্প মাছ নিয়েছি। তো মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব। একদিকটা হয়ে গেছে, উল্টে দেব। আর এই দেখুন, তেলটা ভালো করে গরম হওয়ার কারণে মাছগুলো কিন্তু একদম কড়াতে লেগে যাচ্ছে না। এই টিপসটা অবশ্যই খেয়াল রাখবেন যে তেলটা একদম ধোঁয়াটা পর্যন্ত গরম করে তারপরে মাছটা দিলে মাছটা কিন্তু মাছের গায়ে লেগে যাবে না বা জুড়ে যাবে না, মাছটা খুব সুন্দরভাবে ভাজা হবে। আর এই যে দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন, একদম লাল লাল করিনি, হালকা লাল লাল করে ভেজেছি একটু। আর যেহেতু মাছের ঝোল হবে, খুব বেশি লাল করলে হচ্ছে ঝোলটা ভেতরে ঢুকবে না, আবার হচ্ছে খুব নরম করে ভাজলে আবার মাছটা হচ্ছে ঘেঁটে যেতে পারে। তো দেখুন, এবার বেগুনটা এই যে তেলটার মধ্যে হালকা একটু নেড়ে নেব। তো মাছটা মোটামুটিভাবে একটু ভেজে নিলেই হবে। আর বেগুনগুলো একটু হালকা ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু নাও ভাজতে পারেন। আমি একটু ভেজে নিলাম, এই যে হালকা করে ভেজেছি। হালকা করে ভাজার কারণে বেগুনগুলো কিন্তু একটু শক্ত শক্ত থাকবে, আর একদম ঘেঁটে গলে যাবে না, ওই জন্যেই একটু হালকা ভেজে নিচ্ছি। আর খুব ভেজে নিলে ঘেঁটে যাবে, আবার না ভাজলেও একবারে ঝোলের সঙ্গে ঘেঁটে যাবে, ওই জন্যেই আমি হালকা একটু ভেজে নিলাম। তো কড়াইয়ের মধ্যে আবারও আমি দেব সর্ষের তেল। তো এই মাছ বা মাংস একটু সর্ষের তেলে রান্না করলে খুব ভালো হয়, স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাই সর্ষের তেলেই আপনারা চাইলে চেষ্টা করবেন একটু সর্ষের তেলে রান্না করতে। তো এখানে দিয়ে দিলাম অল্প একটু জিরে, আর এরই সাথে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কেটে রেখেছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, খুব বেশি বড় না, মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিলেই হবে। আর যেহেতু বেগুন দিয়ে ঝোল বানাবো, এতে খুব বেশি মশলা দেব না, বেশি মশলা দিলে কিন্তু বেগুনের ঝোলটা গাঢ় হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো যেহেতু আমি পাতলা ঝোল বানাবো, হালকা একটু মশলা দেবো। আর এইখানে দেখুন হচ্ছে 1 চামচের মতো আদা আর রসুন বাটা দিয়েছি। তো এটাকেও 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে ভেজে নেব, রসুন আর আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত।
আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব। দেখুন অল্প লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা হালকা ঝাল হবে, খুব বেশি ঝাল হবে না। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো মাছের লবণ মাখানো রয়েছে, ওই জন্যে একটু কম করে লবণ দিলাম। তো লবণটা আপনারা বুঝে সুঝে দেবেন। আর এখানে একটু জল দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়, ওই জন্য একটু জল দিলাম। জলটা দিয়ে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটা আমি কষাবো। আর এইখানে দেখুন আমার জলটা কিন্তু এই যে শুকিয়ে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার জল দেব। তো এর মধ্যে আমি জল দেব, যেহেতু পাতলা ঝোল বানাবো ওই জন্য আমি একটু বেশি করেই জল দেব। এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি, আরও 1 বাটি মতো জল দেব। এই দেখুন আমি মোট এখানে 2 বাটি মতো জল দিয়েছি। তো 2 বাটি জল প্রায় হচ্ছে ধরুন 1.5 গ্লাস মতো জল দিয়েছি এখানে। এবার জলটাকে ভালো করে এই যে ঝোলটাকে ফুটিয়ে নেব। আর এর মধ্যে আগে বেগুনটা দিয়ে দেব, ভেজে রাখা বেগুনটা। এই যে দেখুন হালকা ভেজে রেখেছিলাম যে বেগুনটা দিয়ে দেব। আর বেগুন দিয়ে ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। তো এই রান্নাটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর আপনারা চাইলে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব বেশি সময় লাগবে না, হাতে 5-10 মিনিট থাকলেই রান্নাটা হয়ে যাবে। আর এই ঝোলটা কিন্তু শুধু কাঠা মাছ দিয়ে বা হচ্ছে রুই মাছ দিয়ে হয় তা নয়, এগুলো কিন্তু বাটা মাছ বা চারা মাছ দিয়েও আপনারা বানাতে পারেন। তো দেখুন বেগুনগুলো এই যে একটু হালকা শক্ত রয়েছে। এর মধ্যে আমি এবার মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দিয়ে 2-3 মিনিট মতো ফোটালেই বেগুনগুলো কিন্তু নরম হয়ে যাবে। আর বেগুনগুলো ভাজার কারণে বেগুনগুলো একবারে ঘেঁটে যাবে না, একটু শক্ত থাকবে। তো মাছগুলো দিয়ে দিয়েছি আমি, আর একটু ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব দেখুন 1 চা চামচের মতো একটু কালো সর্ষে বাটা, কালো সর্ষে বা লাল সর্ষে যেটা বলে ওটা 1 টেবিল চামচের মতো একটু হালকা করে বেটে দিয়ে দিলাম। আর এই সর্ষে বাটাটা দিয়ে কিন্তু অনেকক্ষণ ফোটালে হচ্ছে তরকারিটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মোটামুটি হচ্ছে 2-3 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে। আর এর মধ্যে আমি দেব অল্প একটু গরম মশলা, একদম 4 চামচের 1 চামচ মতো দিয়েছি অল্প গরম মশলা, এটা দিলেই হয়ে যাবে, আর বেশি কিছু দেব না। তো দেখুন আমার বেগুন দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর এত হাওয়া দিচ্ছে দেখুন উনুনের ভিতর থেকে, এই যে আগুনটা বাইরে বেরিয়ে আসছে, এত হাওয়া দিচ্ছে আজকে। তো আমার গরম গরম বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেল। এবার নামিয়ে নিচ্ছি। তো গরম গরম হচ্ছে বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল। এই দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই রান্নাটা বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আমাকে ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।